হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আপনাদেরকে দুইটা রেসিপি করে দেখাবো। একটা হচ্ছে সাতকরা দিয়ে রুই মাছের তরকারি, আর একটা হচ্ছে চিংড়ি দিয়ে চাল কুমড়া। এখন আমি কীভাবে রান্না করতেছি সেটা আপনাদের সাথে শেয়ার করব। ইনশাল্লাহ আপনাদের ভালো লাগবে। একটা চাল কুমড়া আমি ভালোভাবে ধুয়ে নিয়ে ছোট ছোট করে কেটে নিলাম। এখন একটা হাঁড়িতে আমি কিছু পরিমাণ মতো তেল দিয়ে 1 কাপের মতো পেঁয়াজ দিয়ে দিলাম। এখন একটু সামান্য আদা রসুন, এটা আমার একসাথেই বাটা ছিল আদা রসুন। তারপর একটু নেড়ে চেড়ে 1 চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ মরিচের গুঁড়া। চাল কুমড়া এবং লাউ এই দুই তরকারিটার মধ্যে আদা রসুন আর হলুদের গুঁড়া মরিচের গুঁড়া একটু কমই দেওয়া লাগে। তারপর একটু নেড়ে চেড়ে আমি কষিয়ে নিব, সামান্য একটু পানি দিয়ে কষাবো। ভালোভাবে কষানো হয়ে গেলে তারপর আমি চাল কুমড়াটা দিব। কিছুক্ষণ অপেক্ষা করি। পাশের চুলাতে আমি আরেকটা হাঁড়ি বসিয়ে সামান্য তেল এবং 1 কাপ পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু নেড়ে চেড়ে আমি সিদ্ধ হওয়া পর্যন্ত ঢেকে দিব। পেঁয়াজটা নরম হওয়া পর্যন্ত ঢেকে দিয়েছিলাম। এখন লবণ, আদা রসুন, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, এই তো, খুব বেশি মশলা লাগে না। সামান্য পরিমাণ মশলা দিয়ে কষায় নিব। এখন একটু পানি দিব। পানি দিয়ে আমি গরম পানি দিয়েছি। তারপর আমি সুন্দর করে আবার নেড়ে ছেড়ে ঢেকে দিব। কষানো হওয়া পর্যন্ত ঢেকে দিলাম। অপর চুলায় যে তরকারিটা ছিল সেখানে আমি চিংড়ি মাছ দিয়ে দিলাম। এটা দিয়ে আমি চাল কুমড়া রান্না করব। আমি আমার পছন্দ মতো চিংড়ি মাছ দিয়েছি, আপনারা আপনাদের পছন্দ মতো দিতে পারেন, পরিমাণে কম বেশি হইতেই পারে। এখন চাল কুমড়া দিয়ে দিলাম। খুব সুন্দরভাবে নেড়ে চেড়ে ভালোভাবে কষিয়ে নিব চাল কুমড়া। এই তো, এইভাবে কিছুক্ষণ নাড়াচাড়া দেওয়ার পরে আমি আবার সুন্দরভাবে ঢেকে দিব সিদ্ধ হওয়া পর্যন্ত। এখন পাশের চুলায় যে তরকারিটা ছিল সেটাকে প্রিপেয়ার করব। কিছু সাতকরা দিয়ে দিলাম। সাতকরাটা সিদ্ধ হওয়া পর্যন্ত আবার কষাতে থাকবো। এভাবেই আমি কিছুক্ষণ রান্না করব। আবারও আমি এটা ঢাকনা উঠিয়ে দেখলাম যে পানি দেওয়া দরকার, তাই প্রয়োজন মতো পানি দিয়ে নিলাম। এখন বলক আসা পর্যন্ত কিছুক্ষণ অপেক্ষা করব। এখন আমি দেখব চাল কুমড়াটা কতটুকু সিদ্ধ হলো। না হলে আবারও আমি ঢেকে দিব কিছুক্ষণ কষানোর জন্য। এভাবেই বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে রান্না করতে থাকলে ইনশাল্লাহ হয়ে যাবে। আবারও ঢেকে দিলাম, সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করলাম। এখন আমি প্রয়োজন মতো পানি দিয়ে দিব। যতটুকু প্রয়োজন আপনি ততটুকু দিবেন। আমার এখানে প্রায় 4-5 কাপের মতো পানি লেগেছিল। এভাবে আমি আবার ঢেকে দিয়ে সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। আর পাশের চুলায় যে সাতকরার ঝোল ছিল সেখানে আমি মাছ দিয়ে দিব। আমি 4 পিস দিয়েছি আমার প্রয়োজন মতো, আপনি কম বা বেশি দিতে পারেন। এভাবেই আমি কিছু সময় রান্না করব। কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম। কাঁচামরিচ দেওয়া হলে আমি আবার ঢেকে দিব। এই ধরেন 5 মিনিটের মতো। এখন অলমোস্ট আমার রান্না হয়ে গেছে। আমি এখন নামিয়ে ফেলবো। দেখেন কি সুন্দর দেখতে হয়েছে। ইনশাল্লাহ মজাও হবে। আপনারা এইভাবে ট্রাই করবেন। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। মাছ দেওয়ার পরে আসলে বেশিক্ষণ নাড়াচাড়া দিতে হয় না, মাছটা ভেঙে যাবে সেজন্য। সাতকরা দিয়ে মাছ রান্না করলে অসাধারণ স্বাদ লাগে, সেটা আপনার রান্না করলে ইনশাল্লাহ বুঝতে পারবেন। আমি চুলাটা অফ করে দিলাম। এখন
পাশের চুলায় আমার চাল কুমড়া তরকারিটা হয়ে গেছে। আমার কিছু ফ্রোজেন ধনিয়া পাতা ছিল, সেগুলো আমি দিয়ে দিলাম। এখন আবার কিছু কাঁচামরিচ দিব। বাস, এটা আমার হয়ে গেছে। আলহামদুলিল্লাহ, খুব সুন্দরভাবে রান্না করতে পেরেছি। আপনারা ট্রাই করে দেখবেন, আশা করি ভালো লাগবে। যদি ভালো লাগে প্লিজ আমাকে সাপোর্ট করবেন, ইনশাল্লাহ আমার পাশে থাকবেন। সবাই দোয়া করবেন আমার জন্য। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।